জোর করে ব্যাংক একীভূত করার বিপক্ষে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তার মতে অর্থনীতি চাঙ্গা করার স্বার্থে ব্যাংক আমানত সংগ্রহের সব বাধা তুলে দিতে হবে। কার্যকর বাংলাদেশ ব্যাংক আর দক্ষ অর্থ মন্ত্রণালয় থাকলে দেশের অর্থনীতি সহজেই ঘুরে দাঁড়ানো সম্ভব বলে তার দাবি। শারফুল আলমের রিপোর্ট। সুশাসনের অভাব, লুটপাট আর নজরদারির অভাবে ঝুঁকিতে দেশের ব্যাংকিং খাত। এরই মধ্যে 10টি ব্যাংক একীভূত করা হয়েছে। সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ে এমন একীভূত করার সমাধান খুঁজছে, তখন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন এ নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মার্জার হইতে পারে, এক ব্যাংক আর একটা ব্যাংকে হস্টাইলভাবে টেক ওভার করতে পারে, এগুলো আছে। কিন্তু বড় কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকে কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে বোধহয় করা ঠিক হবে না আমার মনে হয়। ইকোনমিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত আলোচনায় সভায় সাবেক এই গভর্নর বলেন, ব্যাংক খাতে চলমান তারল্য সংকট কাটাতে কিছু সময়ের জন্য আমানত সংগ্রহ সহজ করা উচিত। ঋণ খেলাপিদের সুবিধা দিতে নতুন টাকা ছাপানোর সমালোচনা করেন তিনি। অর্থ পাচারের বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেন ডক্টর ফরাসউদ্দিন। ব্যাংকের সংখ্যা অনেক বেশি, এত ব্যাংক ধারণ করার ক্ষমতা বাংলাদেশের নাই। হয়তো আমানতের বীমা এখন 1 লক্ষ, এটাকে 1 কোটি টাকা করা দরকার। 3 থেকে 6 মাসের জন্য এখন ব্যাংকের আমানত রাখাতে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেওয়া দরকার। অর্থনীতির সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের চর্চা আবারও চালু করার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।